সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, সবাইকে আজকের লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আজকের লাইভ ক্লাসে আমরা আমাদের 11.1-এর দ্বিতীয় ক্লাসটা করব। তো কালকে আমাদের এই চ্যাপ্টারের উপর বেসিক ক্লাস হয়েছিল। তো আজকে আমরা এই চ্যাপ্টার থেকে টাইপওয়াইজ ক্লাস করা শুরু করব। তো আমি একটু আমার স্টুডেন্টের কাছে লাইভ ক্লাসের লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি, তো তোমরা একটু অপেক্ষা করো। আর আমি 1 মিনিট বা 2 মিনিট সময় নিব ক্লাসটা শুরু করার। সব কিছু ঠিক আছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও। নেট হালকা একটু আপ ডাউন করতে পারে, কালকের মতো আজকে একটু আপ ডাউন করতে পারে। অনেকে ইতিমধ্যে জয়েন করে ফেলছো। তো আমি দেখতে পাচ্ছি এখানে শাকাত হোসেন আছে, এরপর সাগর কুমার শীল, এরপরে সাকিবুল, তারপর মজুমদার। তো কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। তো গৌরাঙ্গ, তোমার উদ্দেশ্যে বলছি, তো তোমার পরীক্ষা কেমন হয়েছে আমাকে একটু জানাও। তোমার আজকে ফিনান্স পরীক্ষা গিয়েছিল, তো তোমার আজকে পরীক্ষাটা কেমন হয়েছে একটু আমাদের সবাইকে একটু জানাও। পার্থ পণ্ডিত আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। তো আচ্ছা, আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিচ্ছি। কি কোন জেলা থেকে জয়েন হয়েছো আমাদেরকে একটু জানাও। আর সবাই খাতা কলম নিয়ে বসে যাবা, প্রত্যেকে খাতা কলম বই নিয়ে বসে যাবে। প্রত্যেকটা জিনিস নোট করতে হবে, আজকে অনেক ইম্পর্টেন্ট ক্লাস। আজকে আমরা এই চ্যাপ্টার টাইপ ওয়াইজ অঙ্ক করা শুরু করব। যে অঙ্কগুলো করাবো সেগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে আসার মতো অঙ্ক। এগুলো পরীক্ষাতে এগুলোই আসবে, সৃজনশীলের মধ্যে এই অঙ্কগুলোই আসবে। আচ্ছা, তো আজকে আমরা প্রথম টাইপ 1-এর যে ম্যাথটা করব সেটা এই টাইপের ম্যাথটা আমাদের এবছর এসএসসি 25 ব্যাচে কুমিল্লা বোর্ডের কোশ্চেনে আসতে দেখা গিয়েছে। এরকম মধ্যে একটা অঙ্ক, এক্স ইকুয়াল যদি tan ফি কিউ বাই ফি প্লাস কিউ হয়, তাহলে যদি এরকম হয় বলছে এক্স প্লাস 5 ফি বাই এক্স মাইনাস 5 ফি প্লাস এক্স প্লাস 5 কিউ বাই এক্স মাইনাস 5 কিউ, এরকম হবে। তো ফারিয়া জান্নাত কিশোরগঞ্জ থেকে, সিএম ময়মনসিংহ, এরপর পার্থ শুভ ময়মনসিংহ থেকে, ময়মনসিংহ থেকে। বেশিরভাগ স্টুডেন্ট দেখা যাচ্ছে ময়মনসিংহে। তো ময়মনসিংহ জেলা প্রত্যেক স্টুডেন্টকে স্বাগতম। আমি চাই তোমাদের পুরুষ ময়মনসিংহের মধ্যে আমার ক্লাসটা তোমরা ছড়িয়ে দাও। ধন্যবাদ সবাইকে। আর আরেকটা বিষয়, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারো। লিমন আর সিএম, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারো, যাতে তারাও দ্রুত জয়েন হতে পারে। তো দেখো, আমাদের কোশ্চেন বলছে যদি এরকম হয় এক্স ইকুয়াল যদি tan ফি কিউ বাই ফি প্লাস কিউ হয়,
তাহলে এই যে রাশিটা, এই রাশিটার মান বের করতে হচ্ছে, মান নির্ণয় করো। সবাই খাতা কলম নিয়ে বসে যাবে, সবাই খাতা কলম নিয়ে বসে যাও। তো আচ্ছা, এই কোশ্চেনটা আমরা সলিউশন করে দেখি কীভাবে করব। প্রথমে এই যে দেওয়া আছে যেটা, এটা দিয়ে আমাদের ম্যাথটা সলভ করা শুরু করতে হবে। তো দেখো, প্রথমেই এখানে একটা আমরা গত ক্লাসে হচ্ছে একান্তরকরণ শিখেছিলাম, যে একান্তরকরণ আর হচ্ছে ব্যস্তকরণ এগুলো শিখেছি। তো আমরা সেগুলো এখানে অ্যাপ্লাই করবো। একান্তরকরণ নিয়ম হচ্ছে এখানে আমরা হচ্ছে ট্রান্সফার করতে পারবো, এখান থেকে এখানে রাশিকে নিতে পারবো, আবার এখানে যে রাশিটা আছে এখানে এটাকে ট্রান্সফার করতে পারবো। তো আমরা সেই অনুসারে এখানে যে tan pq এটাকে আমরা একটু ভেঙে এবার লিখতে পারি যে 5p × 2q, এভাবে ভেঙে লিখতে পারি। এটা করার কারণ আছে, কারণ আমাদের এখানে দেখো 5p আছে, আবার এখানে 5q আছে। তো আমি এটাকে দুই পার্টে এভাবে ভেঙে লিখবো। তো প্রথম পার্টে আমি 5p × 2q অর্থাৎ 5 × 10 pq, আর নিচে p + q যেভাবে সেভাবে থাকবে। এখন এখানে যে 5pটা আছে এটাকে x এর নিচে আমরা একান্তরকরণ প্রক্রিয়ায় নিয়ে আসবো, ইকুয়াল টু পি বাই হচ্ছে p + q। তারপর এখন আমরা এখানে যোজন বিয়োজন অ্যাপ্লাই করব। কালকের ক্লাসে আমরা যোজন বিয়োজন করেছিলাম। তো যারা আমাদের যোজন বিয়োজন এই টপিকটা মিস করেছো তারা নিশ্চয়ই এই ক্লাসটার পরে এই ক্লাসটা দেখে আসবে। যখন যোজন বিয়োজন যদি করি, যোজন বিয়োজন নিয়ম হচ্ছে উপরে নিচের যে রাশিটা থাকবে সেই রাশিটা উপরের সাথে যোগ হবে, আবার নিচে x এর সাথে সেটা বিয়োগ হবে, এরকম x + 5p বাই x এর সাথে আবার 5p বিয়োগ হবে। সেমভাবে এই পাশেও উপরে যেটা থাকবে এটা নিচে বসে যাবে, আর নিচে যে সংখ্যাটা আছে এটা উপরের সাথে যোগ হবে আর নিচের সাথে বিয়োগ হবে। আচ্ছা, বিয়োগের বিষয়টা খেয়াল করো। বিয়োগের ক্ষেত্রে এখানে একটু তোমাদেরকে বেসিক সহকারে একেবারে খুঁটিনাটি সহ ধরিয়ে দেবো, বুঝে দেবো সব কিছু। তোমরা একটু দেখো ভালো করে। এখানে ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, টু কিউ প্লাস পি প্লাস কিউ, এখানে ক্ষেত্রে দেখতে পাচ্ছি দেখো মাইনাসটা এখানে এর সাথে গুণ অবস্থা আছে। তো আমরা যদি এখানে পির আগে কি আছে, পির আগে আছে হচ্ছে প্লাস, তো প্লাস মাইনাসে মাইনাস পি, প্লাস মাইনাসে মাইনাস কিউ এরকম হয়। তারপর x + 5p বাই x - 5p ইকুয়াল হবে। আর দেখো 2q + q মিলে কি হয় 3q, আর এখানে p + 3q, আর এখানে হয় কি 2q থেকে একটা q - q হলে হয় q আর হচ্ছে -p এরকম হয়। তো এটাকে আমরা 1 নং সমীকরণ হিসেবে নাম দিয়ে দিলাম। তো এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট সেকশনে জানাও, এতটুকু বোঝা গেছে কিনা, কে কে যুক্ত আসছে আমি তো বুঝতে পারছি না, দেখাও যাচ্ছে না এখানে, বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও, কমেন্ট করো সবাই। তারপর হচ্ছে দেখো, এরপর আমরা দ্বিতীয় পার্ট, তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট সেকশন মাঝে মাঝে জানালে আমি বুঝতে পারবো যে কী কী লাইভে আসছো আর হচ্ছে ক্লাসটা করতেছো। তো তারপর আমি এখানে একটু এবার হচ্ছে আবার দিয়ে দেখো, আবার এখানে যে আমি লিখেছিলাম যে x ইকুয়াল হচ্ছে 5p × 2q, এই জিনিসটাকে আমি এখন এভাবে লিখব যে x ইকুয়াল এই tan pqটাকে আমি এখন ভেঙে লিখব যে 5q × 2p এভাবে লিখবো, আর নিচেরটা যেভাবে সেভাবে থাকবে p + q। আচ্ছা, ক্লাসটা কতক্ষণ হলে জিজ্ঞেস করছে, ক্লাসটা মিনিমাম 11টা পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে আজকে। আচ্ছা, মজুমদার বলছে শেষের লাইনটা কোন, আচ্ছা শেষের লাইনটা হচ্ছে দেখো এখানে যোগ পি তো যেভাবে বসে যাবে 2q + q সমান হচ্ছে 3q, আর হচ্ছে 2q থেকে
কিউ বাদ গেলে থাকে কি কিউ, আর এখানে মাইনাস পি, যেভাবে সেটা বসেছে। আর এর আগের লাইনে আমরা এখানে যোজন বিয়োজন করেছিলাম, যোজন বিয়োজন। আচ্ছা, তারপর দেখো এখানে আমরা এটা জিনিসটা কীভাবে লিখি, এখন এভাবে লেখার কারণ হচ্ছে দেখো আমরা এখানে যোজন বিয়োজন করে আমাদের যে কোশ্চেনের যে প্রথম পার্টটা সেটাকে আনার চেষ্টা করছি। তো একইভাবে আমরা দ্বিতীয় পার্ট যেটা x+5q আমরা আনার চেষ্টা করব। তো এখানে আমরা হচ্ছে আমরা কি করব, এখানে x এর নিচে হচ্ছে 5qটা নিয়ে আসব, তার উপরে 2p থাকবে প্লাস হচ্ছে a বাই হচ্ছে p প্লাস q এরকম। তারপরে আমরা আবার এখানে যোজন বিয়োজন করব। তো এখানে যোজন বিয়োজন করলে হচ্ছে 2 নং সমীকরণ। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমরা 1 নং সমীকরণের সাথে 2 নং সমীকরণ হচ্ছে যোগ করে দেবো, যেহেতু আমাদের কোশ্চেনের যোগ চেয়েছে। যদি বলতো বিয়োগ তাহলে বিয়োগ করতাম, যদি এখানে যেহেতু যোগ আছে, দেখো আমাদের কোশ্চেনে এখানে আমাদের কোশ্চেনে আছে যোগ, তাহলে আমরা দুটোটা যোগ করবো। 1 নং সমীকরণ 1 নং ও তোমাদের কাছে আমি আন্তরিকভাবে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমার নেট একটু সমস্যা হয়েছে, যার কারণে একটু আমি এখানে কিছু করাতে পারি নাই। তো এই কারণে আমি বুঝতে পেরেছি যে নেটের সমস্যা, এই কারণে আমি এখন লিখে নেই কিছু। তো তোমরা আমার সাথে একটু থাকো। কালকে থেকে আমাদের এখানে একটু ওয়েদারের প্রবলেম, যার কারণে নেটওয়ার্কটা বেশি সমস্যা করতেছে। কালকেও সমস্যা হয়েছিল। তো আমরা যেখানে ছিলাম, তো আমরা 1 নং আর 2 নং সমীকরণের মধ্যে যোগ করছি। তো 1 নং আর 2 নং সমীকরণের মধ্যে যোগ করলে জিনিসটা কীরকম হয়, 1 নং ও 2 নং সমীকরণ যোগ, তো যোগ করলে x+5q 5p বাই হচ্ছে x - 5p প্লাস x+5q বাই হচ্ছে এক সারিয়ার বিন দেওয়ার। এখন একটু দেখো তো এখন বোঝা যাচ্ছে কিনা, আমাকে একটু জানো। আচ্ছা, যতক্ষণ না এখন ক্লিয়ার কিনা দেখো, আমার একটু জানাও। আমি বেশি কিছু করে নাই, আমি খেয়াল করছি যে আমার নেটে একটু সমস্যা, যার কারণে আমি কিছু করে নাই। এখন বোঝা যাচ্ছে কিনা একটু জানাও। হ্যাঁ, শুভ বলছে এখন দেখা যাচ্ছে। জানাও তো একটু, নেটে এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও। এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে এখন যোগ দেখো x-5 কি ইকুয়াল হচ্ছে যে আমাদের এই পাশে ছিল p+3q বাই হচ্ছে q - p, তারপর হচ্ছে যে +3p প্লাস q বাই হচ্ছে p প্লাস q এরকম ছিল। তো এখন আমরা যোগের বিষয়টা একটু খেয়াল করো ভালো করে, এই জায়গায় একটু দেখতে হবে। আমাদের বাম পাশ কিন্তু রেডি, কারণ আমাদের মান নির্ণয় করতে বলছে। আমাদের বাম পাশ রেডি, এখন আমাদের ডান পাশের দিকে ফোকাস করতে হবে। তো ডান পাশের দিকে ফোকাস করলে দেখা যাচ্ছে যে এখানে 3p প্লাস q, এখানে আছে যে p প্লাস q আর এখানে আছে q - p, দুটোটা কিন্তু প্রায় সেম, শুধু এখানে একটু প্লাস মাইনাসে একটু ডিফারেন্স আছে। মজুমদার বলছে স্যার 1 নংয়ের উপর থেকে একটু, আচ্ছা এই কোশ্চেনটা একটু পরে শেষ হয়ে যাবে, অর্থাৎ এটা করা শেষ হয়ে যাবে, আমি তোমাদেরকে পুরোটা আমি দেখিয়ে দিব, একটু থাকো। তো দেখো আমাদের এখানে আছে q - p আর এখানে আছে p প্লাস q। তো আমরা এখান থেকে কি করি একটু দেখো, এটা যেভাবে সেভাবে রাখলাম, আর এখান থেকে p প্লাস q না, এখান থেকে আমি -1 কমন নিব। তো -1 কমন নিলে এটা প্লাস পি হয়ে যাবে মাইনাস পি, কিউ হয়ে যাবে মাইনাস পি। তাহলে দেখো এখানে এখানে আমি একটু মিস্টেক করছি বোধহয়। দেখো 2 নং সমীকরণে আগে 2p থেকে p গেলে এখানে থাকে p আর এখানে মাইনাস কিউ হবে। সরি, আসলে নেটের সমস্যার দিকে একটু নজর দিচ্ছিলাম, যার কারণে এরকম হয়েছে। তো দেখো এখানে মাইনাস পি আমি যদি কমন নিয়ে নিই তাহলে প্লাস পি হয়ে যাবে মাইনাস পি, আর মাইনাস কিউ হয়ে যাবে প্লাস কিউ, তাহলে হয়ে যাবে কিউ মাইনাস পি।
আমি এটা কমন নিলাম, তো কমন নিলে এখানে প্লাস মাইনাস হয়ে এখানে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ পি প্লাস 3q বাই হচ্ছে কিউ মাইনাস পি, আর প্লাস আর এ মাইনাসে মিলে এখানে মাইনাস হয়ে যায় গুণ করলে, তারপর 3q প্লাস কিউ বাই হচ্ছে কিউ মাইনাস পি। এখন আমি এখানে যে হর আছে এখানে যে হর আছে দুটোটার মধ্যে সেম করে ফেলছি। এখন আমি দুটোটার মধ্যে যদি ভগ্নাংশ যোগ করে ফেলি তাহলে আমার লসাগু হচ্ছে কিউ মাইনাস পি, এটা হচ্ছে আমার লসাগু। তো আমার এখন হর দিয়ে বা লব দিয়ে, আশা করি সবাই ভগ্নাংশের যে যোগ বিয়োগ নিয়ম সেটা মনে আছে, না থাকলে আমি এখন দেখা দিচ্ছি। দেখো এখানে কিউ মাইনাস পি আর কিউ মাইনাস পি এই দুটোটা হচ্ছে আমার এখানে কি, এটা হচ্ছে লসাগু। তো লসাগু যেহেতু এখন আমাকে হর দিয়ে বা লব দিয়ে গুণ, তো এটা করলে এখানে থাকতেছে পি প্লাস 3q মাইনাস, যেহেতু মাইনাস আছে এখানে একটু ঝামেলা হবে, যার কারণে এই মানটাকে আমি ব্যাকেট দিয়ে লিখছি, কারণ মাইনাসের সাথে গুণ হলে এখানে চিহ্নের একটু পরিবর্তন হয়, প্লাসের সাথে গুণ হলে কোনো চিহ্নের পরিবর্তন হয় না। তো নিচে আছে কিউ মাইনাস পি আর উপরে পি প্লাস 3q, দেখো এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে কী হবে মাইনাস 3p আর প্লাস মাইনাসে মাইনাস কিউ এরকম। এখন খেয়াল করো পি বিয়োগ 3q সে প্লাসে মাইনাস কিউ, তাহলে আমি যদি 3q থেকে মাইনাস কিউ বাদ দিই তাহলে থাকে কি 2q, আর পি মাইনাস 3 থেকে যদি প্লাস পি যায় তাহলে এখানে মাইনাস 2p থাকে, আর নিচে কিউ মাইনাস পি এরকম। তারপরে তাহলে আমার কাছে এখানে থাকতেছে কি এরকম জিনিস, এরকম যে 2q মাইনাস 2p বাই হচ্ছে কিউ মাইনাস পি এরকম ছিল আমার। তো আমি উপর থেকে এখানে 2 কমন নিব, 2 কমন নিলে থাকে কি কিউ মাইনাস পি বাই কিউ মাইনাস পি, তাহলে এই দুটোটা এখান থেকে কাটাতে যায়, থাকে কি 2। তো এটা হচ্ছে আমার প্রথম অঙ্কের সমাধান। তো বুঝতে পারছো কিনা একটু দেখো, আমি আবারও প্রথম থেকে এই অঙ্কটা বোঝানোর চেষ্টা করছি। দেখো তো প্রথমে আমাদের যে কোশ্চেনটা সেটা হচ্ছে x ইকুয়াল tan phi q বাই phi প্লাস q, এরকম যদি হয় তাহলে x প্লাস 5 phi বাই x মাইনাস 5 phi প্লাস x প্লাস 5 q বাই x মাইনাস 5 q এরকম হয়। তারপর এটার মান নির্ণয় করতে বলছে আমাদের কোশ্চেনে, আমাদের বলছে এটাকে মান নির্ণয় করার জন্য। তো তারপর দেখো মান নির্ণয় করতে হলে এখানে বলছে যে এটা মান নির্ণয় করার জন্য তো আমরা দেওয়া আছে দিয়ে এটা শুরু করছি, x ইকুয়াল হচ্ছে 5phi ইন্টু 2q, আমরা tan কিউটাকে ভেঙে লিখছি, tan phi কিউটাকে ভেঙে লিখছি 5phi ইন্টু 2q, কারণ হচ্ছে আমাকে যোজন বিয়োজন করে আমাদের প্রথম ভাগে যে যা আছে x প্লাস 5phi বাই x মাইনাস 5phi এটা আনতে হবে, আবার এরপর যা আছে x প্লাস 5q বাই x মাইনাস 5q এটা নিয়ে আসতে হবে। তো যার কারণে আমি এখানে tan phi কিউটাকে ভেঙে লিখলাম 5phi ইন্টু 2p এটা লিখলাম। তো তারপর একান্তরকরণ প্রক্রিয়া এই 5pটাকে আমি নিচে নিয়ে আসলাম x বাই তাহলে 5q হলো, এরপরে এখানে ইকুয়াল 2q বাই phi প্লাস q থাকে, এরপর যোজন বিয়োজন করার পর x এর সাথে 5p যোগ হলো, তারপর x থেকে 5p বিয়োগ হলো, এবার 2p প্লাস phi প্লাস q এখানে যোজন বিয়োজনের মাধ্যমে যোগ বিয়োগ, নিচে হচ্ছে বিয়োগ উপর হচ্ছে যোগ, তো যোজন বিয়োজন করার পর এখানে x প্লাস 5p বাই x মাইনাস 5p ইকুয়াল হচ্ছে p প্লাস 3q বাই q মাইনাস p এটা আসছে, এটা 1 নং সমীকরণ। তারপর হচ্ছে আবার আচ্ছা একটু বুঝতেছো কিনা জানাও, না বুঝলে আমাকে বললো আমি 100 বার বুঝিয়ে দিব, সমস্যা নাই। দেখো আবার বলছে যে তো আমি এখানে x ইকুয়াল হচ্ছে এটাকে এবার ভেঙে লিখছি 5q ইন্টু 2p, আগে লিখছিলাম 5p ইন্টু 2q, তো এখন আমরা একান্তরকরণ প্রক্রিয়ায় 5qকে x এর নিচে নিয়ে আসছি, তো x এ নিয়ে আসছি কি হয়েছে এখন থাকতেছে 2p বাই phi প্লাস q। এখন আবার এখানে যোজন বিয়োজন করতে হবে, তো যোজন বিয়োজন করার পরে এখানে আমরা করার পর x প্লাস 5q পেলাম বাই x মাইনাস 5q, এরপরে 2p প্লাস 5 প্লাস q আবার হচ্ছে 2p মাইনাস 5p মাইনাস q, মাইনাস হওয়ার কারণে এখানে গুণ হয়েছে যার কারণে প্লাস হয়ে গেছে মাইনাস, প্লাস হয়ে গেছে মাইনাস এখানে, তো ক্যালকুলেশন করার পর আমরা এটা পেলাম। এরপর দুটোটার মধ্যে যোগ করছি, যোগ করার পর এরকম একটা জিনিস আমাদের কাছে এখানে ছিল, তো এরপর আমরা কিউ মাইনাস পি দুটোটাকে সেম করার জন্য আমি এখান থেকে মাইনাস 1টা কমন নিয়েছি, কমন নেওয়ার পরে তো এটা দুটোটা সমান হলো, আর এখানে প্লাস মাইনাস এখানে মাইনাস হয়ে গেছে, ছিল প্লাস হয়ে গেছে মাইনাস, এরপরে লসাগু করছি কিউ মাইনাস পি, এটা হচ্ছে লসাগু পি প্লাস 3q মাইনাস হচ্ছে 3p প্লাস কিউ, তো
প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হলো। এরপর ক্যালকুলেশন করে দিলাম 2p মাইনাস 2q মাইনাস 2p হলো বাই কিউ মাইনাস পি। এরপর আমার আলটিমেটলি আনসার হচ্ছে 2। তো আশা করি সবাই বুঝতে পেরেছ, না বুঝতে থাকলে একটু ঝটপট কমেন্টে জানাও। এরপর আমরা নেক্সট ম্যাথে চলে যাব। হ্যাঁ, শুভ কমেন্ট করছে যে বুঝে গেছেন। আচ্ছা, তারপর আমরা নেক্সট যে ম্যাথটা আছে সেটা চলে যায় টাইপ 2। আমাদের টাইপ 2 এর যে ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তো সবাই খেয়াল করো। আচ্ছা, মজুমদার বলতো স্যার -1 থেকে বুঝো নেই। আচ্ছা দেখো, -1 বিষয়টা আমি তোমাদের দেখাচ্ছি। সরি, দেখো -1 যে বিষয়টা, দেখো -1 এর ক্ষেত্রে এখানে আমি এখানে দেখো কিউ মাইনাস পি আছে আমার উৎপাদক, আর এখানে উৎপাদক না সরি হরে, আর এখানে হরে আছে হচ্ছে ছিল পি মাইনাস কিউ, এরকম ছিল। তো আমি এখান থেকে -1টা কমন নিয়েছি। -1টা কমনের কারণে এখানে প্লাস পি হয়ে গেছে মাইনাস পি, আর মাইনাস কিউ হয়ে গেছে প্লাস কিউ। তো কিউ কি মাইনাস পি থাকলো, তাহলে এটা মিলে এটার সাথে এটা যখন আমি একসাথে দুটোটা হরকে সেম করতে পারবো, তখন সেখান থেকে আমি কি দুটোটাকে লসাগু করলে আর আমার এখানে ঝামেলা হচ্ছে না, নাহলে এখানে প্লাস মাইনাস নিয়ে ঝামেলা হতো। তো -1 কমন নেওয়ার কারণে তো এখানে চিহ্নের বদল হয়ে দুটোটা সেম হলো। তারপর প্লাসে মাইনাসে এই প্লাসটা এই মাইনাসের সাথে গুণ হয়ে প্লাসটা হয়ে গেছে মাইনাস। তো এরপর আমরা নর্মাল ক্যালকুলেশনে ভগ্নাংশের যোগ বিয়োগ করছি। যোগ বিয়োগ করার পরে আমাদের আনসার আলটিমেটলি কত চলে আসছে, 2 চলে আসছে। বুঝতে পারছো কিনা একটু জানাও মজুমদার। আমরা আমাদের পরের যে ম্যাথটা সেটার ক্ষেত্রে চলে যাই। বুঝতে পারছো কিনা একটু কমেন্ট সেকশনে জানাও। হ্যাঁ, মজুমদার বলছে বুঝছি। আচ্ছা ঠিক আছে, আমাদের নেক্সট যে ম্যাথটা সেটা হচ্ছে এরকম। যে কোশ্চেনটা হচ্ছে যে ফি ইকুয়াল যদি √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স এরকম হয়, বাই 1 প্লাস এক্স মাইনাস হচ্ছে 1 মাইনাস এক্স এরকম হয়, এবং কিউ সমান কিউ সমান হচ্ছে সেম এরকম একটা জিনিস, শুধু চিহ্নের চিহ্ন আছে এক্স 1 প্লাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স এরকম। কোশ্চেনে বলছে যে যদি এরকম হয় তাহলে তোমাকে পি স্কোয়ার প্লাস 3 পি কিউ প্লাস কিউ এক্স স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস হচ্ছে 3 পি কিউ প্লাস কিউ স্কোয়ারের মানটা বের করো। সবাই খাতায় ম্যাথগুলো করবা, করার পর সেগুলো আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে সবাইকে শো করতে হবে। তো দেখো আমাদের এটা মান বের করতে হতো, তো আমাদের দেওয়া আছে যেটা ছিল এরকম ফি আর হচ্ছে কিউ। তো আমরা এখান থেকে ফি প্লাস কিউ এই মানটা প্রথম বের করব। পি প্লাস কিউ এই মানটা বের করো। তো পি এর মান হচ্ছে
আমাদের এটা আর কিউ মান হচ্ছে এটা। তো আমরা প্রথম হচ্ছে পি এর মান আর কিউ এর মান দুটোটার মধ্যে যোগ করে দেবো। তো যোগ করলে কি হয় একটু দেখো, রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, তাহলে হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস কিউর মান হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স বাই হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স এরকম। তো দুটোর মধ্যে যোগ করলে প্রথমে হচ্ছে হরের মধ্যে কি করতে হবে, লসাগু, যেহেতু তারা ভগ্নাংশ আকারে আছে। 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। তো আমি লসাগু দুটোটা হয়েছে, এখন হর দিয়ে ভাগ লব দেব। তো লসাগুকে হর দিয়ে ভাগ করলে দেখো এটা আর এটা বাদ যাবে, থাকতেছে কি এটা, দেখো এখানেও যা এখানেও তা, তাহলে এটা কী হবে রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস আবার এটা আর এটা বাদ গেলে এই দুটোটা অর্থাৎ হচ্ছে কি রুট ওভার 1 প্লাস এক্স। আচ্ছা শুভ আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড নেই, ওকে কেউ একটু অ্যাড করে দিও। আচ্ছা, তো এখানে দেখো এখন এক্স প্লাস 1 রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, অর্থাৎ এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হিসেবে আমরা এটা লিখতে পারি। তো আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা যদি এখানে বসাই তাহলে কি হবে, তাহলে এখানে দেখো এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি আছে, তাহলে হচ্ছে 1 প্লাস এক্স হোল স্কোয়ার প্লাস 2, একটু ভালো করে খেয়াল করবো, একটু হিজিবিজি আছে এখানে, টু ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস বি স্কোয়ার অর্থাৎ রুট ওভার 1 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস এরপরে এবার এখানে যেহেতু মাঝখানে মাইনাস আছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হবে কি এ স্কোয়ার অর্থাৎ 1 প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস 2 রুট ওভার 1 প্লাস এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স হোল স্কোয়ার বাই, এখন দেখো এই দুটোটার মধ্যে দুটোটা যেহেতু এক্স একটা মাইনাস আইটা মাঝখানে আছে প্লাস, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইটার ক্ষেত্রে আমরা এটা ফেলতে পারি মজুমদার মেবি আমাদের গ্রুপে অ্যাড নাই, তাহলে যারা অ্যাড নাই তাদেরকে অ্যাড করে দিও। আর তোমরা কমেন্ট না করে হচ্ছে ক্লাসের দিয়ে একটু মনোযোগ দিও। তো তারপর নিচে যা আছে তা দিয়ে একটু খেয়াল করে, তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ রুট ওভার 1 প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স হোল স্কোয়ার এরকম। তো আমি এখানে ক্যালকুলেশন করলে আমার এখানে আসতেছে একটু দেখো সবাই, তো নিচে আসতেছে হচ্ছে রুটের স্কোয়ার চলে গেলে এখানে দেখো রুট আর হচ্ছে স্কোয়ার চলে গেলে থাকে 1 প্লাস এক্স মাইনাস এখানে হবে 1 মাইনাস এক্স, তাহলে 1 প্লাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স এরকম। তারপর হচ্ছে দেখো এখানে রুটের স্কোয়ার চলে গেলে এখানে থাকতেছে 1 প্লাস এক্স প্লাস দিয়ে এখানে দেখো 2 ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স। তো এখানে দুটো রুটে কাটে গেলে এখানে থাকে কি রুটে কোন করলে এখানে আর কিছু থাকবে না, অর্থাৎ 2 ইন্টু 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স এরকম। আর এখানে রুটের স্কোয়ার চলে গেলে থাকতেছে 1 মাইনাস এক্স এরকম প্লাস রুট ওভার হচ্ছে 1 প্লাস এক্স হোল স্কোয়ার, তাহলে 1 প্লাস এক্স মাইনাস 2 ইন্টু সেমভাবে এখানে রুট দুটোটা যদি একসাথে একটা আরেকটার সাথে গুণ হয় তাহলে এখানে আর কিছু থাকবে না, অর্থাৎ 2 ইন্টু 1 প্লাস এক্স হচ্ছে তারপর প্লাস 1 মাইনাস এক্স এরকম, আর হচ্ছে প্লাস রুটের স্কোয়ার চলে গেলে এখান থেকে 1 মাইনাস এক্স এরকম থাকে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ। তারপর আমরা এখানে ক্যালকুলেশন করতে যাবো এবার।
জিনিসগুলো দেখতে বড় আর কঠিন মনে হলো, জিনিসগুলো ইজি আছে, একটু মনোযোগ দিতে হবে জাস্ট। দেখো আমরা এখন এখানে যোগ বিয়োগ করে দিব 1 প্লাস এক্স, তারপর হচ্ছে এখানে এক্স এক্স কাটারি যায়, আর এখানে থাকে কত 1 প্লাস 1 হচ্ছে 2। সরি এখানে ওরা গুণ অবস্থা থাকবে, সরি আমি এখানে একটু ভুল করছি, এরা এখানে গুণ অবস্থায় থাকবে। তো গুণ অবস্থা থাকলে এখানে এরা পরস্পর হচ্ছে এখানে যেহেতু রুট অবস্থা আছে তারা এখানে গুণ করে ফেললে এখানে আলটিমেটলি থাকবে হচ্ছে 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স এরকম থাকে। আর নিচে থাকতেছে 1 প্লাস এক্স প্লাস মাইনাসে মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস এক্স এরকম। তারপর দেখো এখানে ক্যালকুলেশন, এবার এখানে এক্স এক্স কাটা আর এক্স এক্স কাটা, অর্থাৎ 1 প্লাস 1 2 1 3 4, অর্থাৎ 4 বাই মাইনাস 1 প্লাস 1 কাটা আর এখানে 2x, অর্থাৎ এখানে থাকতেছে হচ্ছে 2/x এরকম। এর পরবর্তীতে আমাদের এখানে মান আরেকটা বের করতে বলছে, সেটা হচ্ছে বের করা লাগবে আমাদের অঙ্ক মিলানোর সাথে আরেকটা মান বের করতে হবে, সেটা হচ্ছে পি কিউ, অর্থাৎ পি এর আর কিউ এর মান দুটোটা আমাদের গুণ করতে হবে। তো পি এর মান হচ্ছে এখানে √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স, বাই হচ্ছে √1 প্লাস এক্স মাইনাস √1 মাইনাস এক্স গুণ 1 প্লাস এক্স মাইনাস √1 মাইনাস এক্স বাই হচ্ছে 1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স এরকম। তো এখন আমি এখানে গুণের ক্ষেত্রে একটু খেয়াল করো, এখানেও যা এখানেও তা, তাহলে আমি কোনা কোনায় কাটাকাটি করতে পারি, আবার এখানেও যা এখানেও তা কোনা, অর্থাৎ আলটিমেটলি কাটাকাটি করলে এখানে থাকতেছে জাস্ট 1। আচ্ছা আমাদের এখন প্রদত্ত রাশির মধ্যে চলে আসা উচিত। তো আমরা আমাদের প্রয়োজনীয় যে মানগুলো লাগতো সেগুলো আমরা বের করে রেখেছি। এবার আমরা প্রদত্ত রাশি হিসেবে আমার কাছে ছিল পি স্কোয়ার 3 পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই হচ্ছে পি স্কোয়ার মাইনাস 3 পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তো আমরা এখানে একটু এখন সাজায় লেখার চেষ্টা করব। দেখো আমরা লিখি পি স্কোয়ার, আমাদের সূত্র মেলানোর জন্য আমরা এখানে 3 পি কিউকে ভেঙে লিখবো 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার, আর দেখো আরেকটা পি কিউ রয়ে গেছে সেটা এখানে লিখে দিলাম। এই দেখো পি কিউটা এখানে আলাদা হয়েছে, এই কারণে আমরা পি কিউর মানটা এখানে বের করে নিয়েছিলাম। আবার এখানেও আমরা সেমভাবে সূত্র বানানোর জন্য মাইনাস 3 পি কিউকে লিখবো হচ্ছে, এখানে সূত্র মেলানোর জন্য 2 পি কিউ প্রয়োজন, কিন্তু আমাদের এখানে আসছে কত, আমাদের এখানে আসছে হচ্ছে প্লাসের সূত্র বানাবো, তো আসছে হচ্ছে মাইনাস 3 পি কিউ। তো আমরা মাইনাস 5 পি কিউ থেকে যদি প্লাস 2 পি কিউ বাদ দিই তাহলে আমরা মাইনাস 3 পি কিউ এটা পেয়ে যাই। তো তারপর এই দেখো পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এই অংশ থেকে এটা এই পৃষ্ঠার প্রথম থেকে আবার বুঝিয়ে দিব, চিন্তা করো না। দেখো পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমি পি প্লাস কিউ হোল স্কোয়ার লিখতে পারি, আর পি কিউ, কারণ দেখো পি প্লাস কিউর মানটা আমি আগে থেকে বের করে রেখেছি, আবার পি কিউর মানটাই বের করে রেখেছি এই কারণে। তারপর হচ্ছে পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার সমান, এটা সমান পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 5 পি কিউ। জাস্ট এবার মান বসিয়ে আমি ম্যাথটাকে সলভ করে দিতে পারবো। দেখো এখানে মান বসালেন পি প্লাস কিউর মান হচ্ছে কত, পি প্লাস কিউর মান হচ্ছে 2/x, তাহলে 2/x হোল স্কোয়ার প্লাস পি কিউর মান হচ্ছে কত 1, তারপর আবার 2/x হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1, অর্থাৎ হচ্ছে এখানে 4/s স্কোয়ার প্লাস 1 আর এখানে 4/s স্কোয়ার মাইনাস 5। তো এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে এখানে উপর লসাগু হচ্ছে s স্কোয়ার, আর এখানে তাহলে 4 প্লাস s স্কোয়ার আর 4 মাইনাস 5s স্কোয়ার,
তো এস স্কোয়ার কাটাকাটি গিয়ে এখানে থাকতেছে 4 প্লাস এস স্কোয়ার বাই হচ্ছে 4 মাইনাস 5 এস স্কোয়ার। এটা আমার আলটিমেটলি আনসার। এবার কে কোন জায়গায় বুঝো নাই বা বুঝতে পেরেছো কিনা আমাকে সেটা একটু জানাও, যারা আসো লাইভে একটু জানাও। অনেকেই বিভিন্ন কারণে আজকে লাইভে যুক্ত হতে পারে না, অনেকে। যারা কে কোন জায়গায় বুঝো না একটু কমেন্ট সেকশনে জানাতে পারো। আচ্ছা, প্রথম থেকে আমি জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, তো আমাদের কোশ্চেন ছিল হচ্ছে যে যদি ফি ইকুয়াল এরকম হয় আর কিউ ইকুয়াল যদি এরকম হয়, তাহলে ফি পি স্কোয়ার প্লাস 3 ফি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 3 ফি কিউ প্লাস কিউ স্কোয়ার এর মানটা বের করার জন্য। তো প্রথমে এই মানটা বের করার জন্য আমরা ফি প্লাস কিউ এই মানটা বের করে রেখেছি। তো পি এর মান হচ্ছে যেটা আর কিউর মান দুটোটা যোগ করছি। তো যোগ করার ক্ষেত্রে প্রথমে আমি এখানে কি করছি, দুটার মধ্যে লসাগুর ক্ষেত্রে দেখো √1 প্লাস এক্স মাইনাস হচ্ছে √1 মাইনাস এক্স। তো এটা লসাগু। তো আমি হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে এটার সাথে এটা কাটাকাটি গিয়ে থাকে এটা। তো এটা আবার কার সাথে গুণ হবে, লবের সাথে। তো গুণ হয়ে হোল স্কোয়ার হয়েছে, প্লাস এখানে হয়েছে কত, এখানেও সেম √1 প্লাস এক্স মাইনাস √1 মাইনাস এক্স হোল স্কোয়ার এরকম হয়েছে। তো তারপর এখান থেকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হিসেবে লিখলাম এ স্কোয়ার, অর্থাৎ √1 প্লাস এক্স হোল স্কোয়ার প্লাস 2ab আকারে লিখলাম প্লাস বি স্কোয়ার। এরপর আবার সেমভাবে এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে লিখলাম। তো তারপর আমরা এখানে এবার ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশনের ক্ষেত্রে তো আমরা ক্যালকুলেশন করব 1 প্লাস এক্স প্লাস 2 ইন্টু এখানে রুট দুটা এ করে দিলে রুট আর রুটে কাটারি, রুটে আর রুটে গুণ হলে এখানে রুট থাকে না, আর এখানে ওরা গুণ বসতো 1 প্লাস এক্স মাইনাস ইন্টু 1 মাইনাস এক্স এরকম হয়। সিএম বলছো নোট গ্রুপে দেওয়ার জন্য, সমস্যা নোট দিব, তোমরা ক্লাসে একটু থাকার চেষ্টা করো। নোটের জন্য কোনো সমস্যা নাই, নোট দেখলে তো পুরো ক্লাস বোঝা যাবে না। ক্লাস বোঝার জন্য ক্লাসে একটু থাকতে হবে। তাহলে আর এখানে আমরা প্লাস 1 প্লাস এক্স মাইনাস 2 ইন্টু 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স প্লাস 1 মাইনাস এক্স এরকম। তারপর ক্যালকুলেশন করে দিলে এখানে থাকতেছে 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স, নিচে থাকতেছে 1 প্লাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স। কীভাবে থাকতেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমি এখানে অ্যাপ্লাই করছিলাম। তো এখান থেকে রুটের স্কোয়ার চলে গিয়ে এখানে থাকতেছে 1 প্লাস এক্স মাইনাস ইন্টু 1 মাইনাস এক্স, তাহলে প্লাস মাইনাস সেম মাইনাস 1 মাইনাস 1 প্লাস এক্স। তারপর -1 কাটা গেল আর এক্স এক্স যোগ করলে 2x হয়েছে। আর এখানে উপরে ক্যালকুলেশন করে আমরা 4 পেয়েছিলাম। তো তারপর এখানে এটার মান হচ্ছে 2/x। এরপর আমরা পিকিউর মান বের করছি, সেটা 1 হয়েছে। এরপর আমরা পত্র রাশিতে পি স্কোয়ার প্লাস 3pq প্লাস কিউ স্কোয়ার এটাকে আমরা ভেঙে লিখছি হচ্ছে 2pq সূত্র মেলানোর জন্য। প্রথম অংশে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়েছে, আবার নিচে অংশ সেম। তো আমরা এটাকে সূত্র বানানোর জন্য এভাবে করে লিখছিলাম। এরপর মান বসেই আমরা অঙ্কটার আনসার বের করে দিলাম। তো সবাই ম্যাথটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও।
যারা ক্লাসে আসো তারা একটু কমেন্ট করে জানাও যে বুঝে গেছে কিনা। তো এরপর আমি সেমভাবে এই রিলেটেড একটা ম্যাথ সবার জন্য আমি SW রাখতে চাচ্ছি। তো যারা আসলে তোমরা হচ্ছে এটা করে নেবে, SW এটা হচ্ছে বাড়ি গাছ দিচ্ছি, সেটা বাড়ি গাছটা সবাই লিখে নাও। তো x ইকুয়াল যদি 8 ফি কিউ বাই হচ্ছে ফি প্লাস কিউ এরকম হয়, তাহলে x প্লাস 4 ফি বাই এক্স মাইনাস 4 ফি প্লাস হচ্ছে এক্স প্লাস হচ্ছে 4 কিউ বাই এক্স মাইনাস 4 কিউ এর মান বের করো। এটা হচ্ছে তোমাদের SW। সবাই এটা করে আগামী ক্লাসের আগে আমাকে আমার ইনবক্সে না সরি আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে এটা দিয়ে দেবেন। তো এরপর আমরা টাইপ 2-তে চলে যাই। টাইপ 2-তে আমরা একটা ম্যাথ সলভ করে আজকে ক্লাসটা এখানে শেষ করে দেব। টাইপ 2-তে একটা ম্যাথ করাবো, ছোট্ট একটা ম্যাথ। তো এখানে বলছে যে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স ইকুয়াল 1/3 হলে এক্স এর মান কত, এক্স এর মান কত সেটা আমাদেরকে বের করতে বলছে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো দেখো এখানে আমরা প্রথমে এটা দিয়ে ম্যাথটা শুরু করতে হবে এক্স এর মান বের করার জন্য। তো প্রথমে আমি কী করতে পারি, এখানে দিয়ে একটু তাকালে তুমি খেয়াল করো, তুমি এখানে কী করলে এখান থেকে এক্স এর মান বের হয়। এটা অনেকভাবে করা যায়। আর যেহেতু এই চ্যাপ্টারের নিয়মে আমরা করব, আমরা প্রথম ক্লাসে বেসিকই দেখেছিলাম যোজন বিয়োজন। তো আমরা এখানে যোজন বিয়োজনের এটা অ্যাপ্লাই করব। তো যোজন বিয়োজন নিয়ম হচ্ছে উপরটা উপর নিচে বসে যাবে একবার। তো 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স এটা উপরে নিচে একবার বসে যাবে, নিচেও বসাই দিলাম 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। এবার হচ্ছে নিচের যে রাশিটা আছে এটা উপরের সঙ্গে যোগ হবে, আবার নিচের সাথে বিয়োগ হবে। তো উপরের সঙ্গে যোগ করে দিল 1 প্লাস 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, আর নিচের সাথে বিয়োগ করে দিলে প্লাস 1 হয়ে যাবে মাইনাস 1 প্লাস হয়ে যাবে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। এরপরে আবার এই পাশেও আমরা যোজন বিয়োজন অ্যাপ্লাই করব। তো 1 প্লাস 3 1 মাইনাস 3। এখন দেখো যোজন বিয়োজন করার পরে এখানে এই দুটো জিনিস সেম, একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তাহলে দুটোটা কাটাকাটি যাবে। আবার এখানে প্লাস 1 আর মাইনাস 1 কাটাকাটি গিয়ে এখানে থাকতেছে তাহলে 1 প্লাস 1 হচ্ছে 2 আর মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস, অর্থাৎ মাইনাস 2 রুট ওভার 1 মাইনাস এক্স এরকম হবে। আর 1 প্লাস 3 হবে 4, 1 মাইনাস 3 হচ্ছে মাইনাস 2 এরকম হবে। এখন আমাদের কোশ্চেনটার আনসার প্রায় কাছাকাছি চলে এসেছে। এরপর আমরা 2 কাটাকাটি দিলে এখানে থাকতেছে মাইনাস, উপরে থাকতেছে 1 আর নিচে থাকতেছে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স এরকম। তারপর হচ্ছে এই পাশে থাকতেছে 4 আর 2 অর্থাৎ 2 মাইনাস 2 থাকতেছে। এখন উভয় পাশে যেহেতু মাইনাস আছে এখানে আছে মাইনাস, তাহলে উভয় পাশ থেকে এটা বাদ থাকতেছে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে 2। এবার আমি এখানে উভয় পক্ষকে বর্গ করে দিব, উভয় পক্ষকে বর্গ করে দিলে এখানে 1 1-এর মতো থাকবে, আর এখানে রুটের স্কয়ার হচ্ছে স্কয়ারটা চলে যাবে, এই রুটটা চলে যাবে, থাকতেছে 1 মাইনাস এক্স, আর 2কে স্কয়ার করলে হয়ে যাবে 4 সাইড দিয়ে বর্গ করে। তারপরে এবার আমরা কোনায় কোনায় গুণ করব, বা এখান থেকে যদি আমরা কোনায় কোনায় গুণ করে দিই, আমরা আর গুণন জিনিসটা এই চ্যাপ্টারে যদিও নাই, আর গুণন জিনিসটা হচ্ছে যে কোনায় কোনায় গুণ, সমান চিহ্নের এই পাশের ও পাশের মধ্যে কোনায় কোনায় গুণ করা যায়, এটাকে আর গুণন বলা হয়। তো 4 এর সাথে 1 মাইনাস এক্স গুণ হবে, আর 1টাই পাশে করে থাকবে।
তারপর এই জিনিসটা আমি এখানে এই পাশ দিয়ে একটু দেখাই দিচ্ছি, দেখো ওই পাশে যাচ্ছি না, এখানে আনসার হয়ে যাবে। তো আমি যদি এখন 4টাকে 1 মাইনাস এক্সের সাথে এটা গুণ করে দিই, তাহলে এখানে 4 সাথে 1 গুণ হলে 4, আর মাইনাস এক্সের সাথে গুণ হয় -4x ইকুয়াল 1। এখন সংখ্যাগুলো এক পাশে আর এক্স এক পাশে থাকবে, তো 4x এখানে -4x, আর 4টা ওই পাশে গেলে -4 হয়ে যাবে, অর্থাৎ -4x ইকুয়াল হচ্ছে -3। এবার হচ্ছে x ইকুয়াল কী হবে, -3/-4, অর্থাৎ মাইনাসে মাইনাসে বাদ, আর থাকতেছে 3/4, অর্থাৎ আলটিমেটলি আনসার x এর মান হচ্ছে কত, 3/4। আশা করি ম্যাথটা বুঝে গিয়েছে, না বুঝে গেলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। আমরা আজকে আর ম্যাথ করব না, আমাদের আজকে ক্লাসে 3টা ম্যাথই থাকবে, আমরা নেক্সট ক্লাসে আরও অঙ্ক দেখব। তো সবাই একটু বুঝতে পেরেছো কি না আমাকে জানাও। আজকে ক্লাসও কালকের মতো নেটে সমস্যা করতে দেখা গিয়েছে, তো আমি কালকে থেকে নেটের জন্য কী ব্যবস্থা করা যায় সেটা দেখব। আর অনেকে আমাকে হচ্ছে হোয়াইট বোর্ডের সাজেশন দিয়েছে, হোয়াইট বোর্ডের বিষয়টা আমি সেটা একটু আমাকে সপ্তাহখানিক সময় লাগবে, তো আমি শুরু করছি যেহেতু আমি এবার লেগে থাকবো আর তোমাদের সাথে থাকার চেষ্টা করব। আর হচ্ছে হোয়াইট বোর্ড আসবে, খুব দ্রুত আসবে, এটার জন্য কাজ চলতেছে। তো ম্যাথটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু সবাই জানাও। তো ঠিক আছে সবাই, ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা। আগামী ক্লাসে দেখা হবে সবার সাথে।